এই নাস্তিক আবুল সরকার কি বলে কথাগুলো শুনেন, এরপরে কিছু কথা বলবো। আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ আছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হু। সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা। তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গোয়া খাইতে ভালো। দু একদিন ধরে দেখতেছি আবুল সরকারের পক্ষে অনেক রাজনৈতিক দল এবং অনেক ব্যক্তিরা কথা বলতেছে তাদের রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য। বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, সরাসরি ইসলামের বিধান তাদের গদ্দান ফালাই দেওয়া। যারা এই আবুল সরকারের পক্ষ নেয়, আবুল সরকারের যেমন গদ্দান ফালাই দেওয়ার দরকার, ঠিক তেমনিভাবে যারা তাদের পক্ষে নেই তাদের গদ্দানও ফালাই দেওয়ার দরকার। যেহেতু এই দেশের সরকারের দায়িত্ব ছিল নাস্তিকদের বিচার করা, যেহেতু এই দেশে ইসলামী শরিয়া আইন নাই, সে অনুযায়ী এই দেশের প্রত্যেকটা মুমিনের উচিত প্রত্যেকটা নাস্তিকের কল্লা ফালাই দেওয়া। কারণ নাস্তিকদের শাস্তি আমরাই মুসলমানরাই দিতে হবে। কোনো যেই দেশে সরকারের কোনো আইন নাই, ইসলামী শরিয়া আইন নাই, সেই দেশের মুসলমানরাই শরিয়া আইন বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক।